আসলাম, সেই পর্যন্ত তারা জাহান্নামে থাকবে। বুঝলা? ওইটুকু হবে না। মানে ইসলাম আনছে বাংলাদেশে প্রথম শাহজালাল, খান জাহান, এরা এক এক জায়গায় ইসলামকে মানে প্রতিষ্ঠিত করছে। এরা কতটা সম্মানিত ইসলামের দৃষ্টিতে? এতটা সম্মানিত কি কতটুকু সম্মানিত ইসলামের দৃষ্টিতে? দেখো, এই ইসলামী নয়, এদের সম্বন্ধে লেখা আছে। যখন মেইন উম্মাহ জাতিটা জিহাদ ছেড়ে দিল, তখনও তার মধ্যে অনেক লোক সেই জানতেন যে উম্মা কি, উদ্দেশ্য কি, দিন কি, মানে আসলটা। স্টেট রাষ্ট্রশক্তি যখন ছেড়ে দিল এটা, তখন তারা ছোট ছোট দলে দুনিয়া থেকে মানে বাড়িয়ে পড়লেন, বুঝলেন না? মানে ইন্ডিভিজুয়াল, রাষ্ট্রশক্তিহীন, রাষ্ট্রশক্তি ছাড়া গ্রুপ করে বেরিয়ে পড়ছেন যে আমরা ওই দিন ভাগ প্রতিষ্ঠা করব। তার মধ্যে আজমির শরীফের চিশতি, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, তারপরে তোমার অনেক আছেন, ইন্ডিয়াতে অনেক আছেন, সব নাম জানি না। তারপরে এক্ষেত্রে শাহজালাল সিলেট না, হ্যাঁ, আর ওই বাগেরহাটিটা কি নাম না, খান জাহান। হ্যাঁ, এরা গ্রুপ করে করে তারা আসলে ইসলামটা মোটামুটি তারা আকিদা ছিল, গ্রুপ করে বেরিয়েছেন হইয়া তারা জায়গায় জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করছেন। তখন বাই দেন ওনারা যখন বেরিয়েছেন, তখন অলরেডি আকিদা অনেকখানি বিকৃত হয়ে গেছে, কিন্তু ওইটা ছিল লিউজরাহু আমানুবিল্লাহ রসুলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, তারা ইলাজ করছেন, কইরা বেরিয়েছেন। এখন যে দেখতেছ এই যে সব এনেগত, ধরো শাহজালাল, উনি কিন্তু জিহাদ করছেন, ফাইট করছেন, খান জাহান করছেন, বগুড়ার কি নাম ওনার, হ্যাঁ উনি, তারপরে নর্থ বেঙ্গলের সব নাম তো মনে থাকছে না, প্রত্যেকে ফাইটার, প্রত্যেকে তলোয়ার রাখা আছে। দেখো শাহজালালের তলোয়ার রাখা আছে। এগুলো পরে সুফি বানাইছে, বুঝছো না? এগোর লাইফের হি সব বদলাইয়া সুফি বানিয়ে ফেলেছে। কারণ জিহাদ তো গেছেই গিয়া, হোল অ্যাটিটিউড বদলে গেছে, হোল আকিদা বদলে গেছে, তারপরে তাই না হ্যাসে সুফি বানিয়েছে। দে আর নট সুফি, দে আর ফাইটার্স। এবং তারাই, আমি আশা করি, আমি মানে আল্লাহর কাছে যথেষ্ট পুরস্কার পাবেন, মুমিন হিসাবে গৃহীত হবেন, মুমিন হিসাবে গৃহীত হবেন তারা। হ্যাঁ, এদের নামের শেষে হ্যাঁ হয়। যেই আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ করবেন, তাকে বলা যাবে, তাকে বলা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তখন ওরা যখন বেরিয়েছেন, ইসলামের আকিদা অনেকটা বিকৃত হয়ে গেছিল। ইসলাম সম্বন্ধে আমি যেটা করি সেটা তোমরা আমার অনুসরণ করতে পারো, কিন্তু ব্যক্তিগত না, ব্যক্তিগত এই জন্য আমি নবী না, রাসূল না। এইটুক তফাৎ, যে কেন জানি না, এই যে আমার কাছে বোধহয় সারা জীবনে পাবো না, যে আল্লাহ বাইসা বাইসা আমাকে কেন ওই দিনটা বুঝিয়ে দিচ্ছেন, বুঝলেন না? এবং আমার এটা অস্বীকার করার উপায় নাই, কেন যে আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার, বুঝলা? একটা দিনের আলো যেমন এমনিভাবে পরিষ্কার যে সত্য ইসলামটা কী আর এইটা কী, এটাকে এমন যে আমি অস্বীকার করতে পারি না। অস্বীকার করলে আমার নিজের বিবেককে মিথ্যা করতে হয় আবার। তো এই ব্যাপারে আমার অনুসরণ করতে পারো, বুঝলে না? কিন্তু আসল অনুসরণ হচ্ছে যে আল্লাহ রসুলের উসওয়াতুল হাসানা, আল্লাহ তারে পারেছেন এটা করে। এখন দিন যেহেতু খারাপ হয়ে গেছিল, আল্লাহ আমার বুঝিয়ে দিচ্ছেন দেখে আমি তোমাদের বলতেছি, কাজে সেইখানে তুমি আমার কথা
আবার অনুসরণ করো, ইটস অলরাইট, কিন্তু ব্যক্তিগত না। আমি যেটা করতে চাই বা আমি যেটা বলি, কারণ হাদিস এমন এমন হাদিস আছে যেটার হ্যাঁ, অর্থ তাৎপর্য আমি বুঝতেছি না, কিন্তু আল্লাহ আপনাকে বুঝাইতেছেন। হ্যাঁ, সেটা কোরআনের আয়াত, কোরআনের সমস্ত কিছু আল্লাহ আপনাকে বুঝিয়েছেন, আমি বুঝি নাই বা আমাদেরকে বুঝান নাই। এখন আমি ডাইরেক্ট কোরআন শরীফ, ডাইরেক্ট হাদিসের কাছে যাই, আমি তো অনুসরণ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা সেই জিনিসটা আমাকে বুঝান নাই, আপনাকে বুঝাইছেন। অতএব আমি আমার ইমামকে প্রত্যেকটা পদে পদে অনুসরণ করবো, এটাই আমার জান্নাত, এটাই আমার করণীয়, এবং আমি এটা করি এবং আমি এটাই বলি। তবে এইখানে আমার একটা কথা হলো, যেহেতু এই যে কথাটা আমি বলতেছি, শুনো, যে ইসলাম ওয়াজ লস্ট, যেটা ছিল ওটা ইসলামের মৃতদেহ, জি, মানে খালি মৃতদেহ না, পচা গলা মৃতদেহ। সেইখানে আল্লাহ সত্য যেটা আমার জীবন্ত ইসলামটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। এই ব্যাপারে তোমরা আমার অনুসরণ করো, আবার আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যদি আমার সাথে কোথাও রসুলের কোনো জায়গায় ক্ল্যাশ দেখাও, রসুল বুঝলেন কথাটা? হ্যাঁ, যে দেখো আমি একটা জিনিস বলতেছি বা করতেছি, যে রসুলের এগেনস্টে, রসুল আমি না, হ্যাঁ, বুঝার ক্ষমতা তো আল্লাহ আমারে দেন নাই। না তার এটা এই বুঝতে হবে যে এটা আপনি আল্লাহ রাসূলের, আমি আপনার আল্লাহ সত্য বুঝেছেন, আমি আপনার ব্যক্তিগত, আমার ঠিক আছে। ভালো লাগলে ব্যক্তিগত আমি করতেছি, সমষ্টিগত না, হ্যাঁ, ঠিক আছে, করো, কিন্তু কথা হচ্ছে ওইখানে এটাই থাকবো, একটা সীমান্ত রেখা থাকবো। আমার কোনো কাজ, কোনো কথা আল্লাহ এবং রসুলের বিপরীত হইলে পারে ন। এখন তাই, এখন যেহেতু ওই ইসলাম ছিল না, সত্যটা আল্লাহ দিচ্ছে, এখন আমি যেটা বলবো সেটা কি তোমরা বুঝে নেবে, আর যুক্তি দিয়ে বুঝে নেবে। আমি যে কথা কাছে আজকে বললাম, আমি যুক্তি দিয়ে বলিনি, যুক্তি দিয়ে তো বলছি। যুক্তি আবার কাটতে দিয়ে পারে কেউ, তোমরা হোক, আলেম হোক, যে কেউ হোক, কেউ পারে, আনো, কাটো, কাটো, মেনে নেব, আমি মেনে নেব এটা আমার যুক্তির ভুল ছিল, আই উইল অ্যাকসেপ্ট ইট। কিন্তু কাটতে পারে না তো, কাটতে পারে না, পারবেও না ইনশাল্লাহ, কারণ এগুলা আল্লাহ আমার বলেছে। দাজ্জাল আসবে, আমি দাজ্জালের চিহ্নিত করেছি। 1 নম্বর কথা হইল, এই দাজ্জাল আমি ভুল চিহ্নিত করছি, প্রমাণ করো, প্রমাণ করো।